So you have to do in that way. 10th of January এখন বাজছে বিকেল 3:45 আর আমরা লাঞ্চ করছি নতুন লোকেশনে বসে। আর এই হচ্ছে হালাত। কেমন লাগছে আজকের এই এক্সপিরিয়েন্স নতুন ভাবে? দারুণ ভালো লাগছে। আজকে সকাল থেকে খুব হেক্টিক ছিল, ব্যাংকে দৌড়াতে হয়েছে, এখানে আসতে হয়েছে, আর এখানে সমানে কাজ চলছে। সো এগেন এটা একটা নতুন এক্সপিরিয়েন্স লাইফে। উইল সি। আর এই যে ছোট্ট একটা সেটআপ তৈরি হয়েছে, ছোট্ট সংসার। এখানে আমরা ল্যাপটপ নিয়ে এখানে চলে এসেছি, অফিসে কাজ করছি ইন বিটুইন। সকালে উঠে আমরা আমাদের অফিসে লগ ইন করে বাড়িতে যা কাজ ছিল সেগুলো কমপ্লিট করে বেরিয়েছিলাম ব্যাংকের কাজে, যেটা আমাদের বাড়ি থেকে অনেক দূর, অনেকটাই দূর। তো সেখান থেকে ব্যাংকের কাজ করে আবার এসে গেছি এই বাড়িতে। আর খাবার এখানে মেট্রো পিলার পড়ে গেছে, হয়তো যখন ভিডিওটা আসবে তখন লোকে নিউজটা অলরেডি জানবে। 10th of January আছে, 10th of January। তো বাড়ির আজকে প্লাম্বিংয়ের কাজ চলছে, তার সাথে কাজ চলছে ওয়ার্ড্রবের। আর বাড়ি থেকে খাবার প্যাক করে এখানে চলে এসেছি, আর অফিসের কাজও এখান থেকে কমপ্লিট করব। তারপর দেখা যাক এরপরে কি ওয়েট করছে। এই এক্সপিরিয়েন্সটা কেমন বলো? এখানে বসে এভাবে খাচ্ছি আর এভাবে কাজ করছি। এটা খুব ভালো, কারণ নিজের বাড়ি। তো এক্সপিরিয়েন্সটা ডেফিনেটলি স্পেশাল, মানে ফিলিংসটা স্পেশাল। তো এবার খাওয়াটা খেয়ে নিই, অনেকটাই দেরি হয়ে গেছে, বিকেল 4টা বাজতে চললো। অফিস কমপ্লিট করে বাড়ির অন্য সব কাজ দেখে এখন আমরা এসেছি টাইলস অ্যান্ড কোয়ার্টসের দোকানে। কিচেনের স্ল্যাবের কাজ হবে, যার জন্য স্ল্যাবের মেটেরিয়াল দেখতে এসেছি। আর তার সাথে দেখে নেব কিছু ইলেকট্রনিক গ্যাজেটসও। তো এটা একটা খুব ভালো শোরুম, যেখানে প্রচুর প্রচুর কালেকশনস আছে টাইলসের। आप जितना बोलेंगे तो ऐसे भी 50 हो सकता है। 50 हो सकता है, 50/50 होगा। अगर इसको 50 करेंगे तो ये भी कम होगा ना, थोड़ा सा कम हो गया हाँ। जगह, ये वाला और थोड़ा कम हो जाएगा। हाँ। इधर नहीं नहीं, इसको कम करेंगी, हाँ। इसका लेंथ कम करेंगी तो इसका ऐसा ही है ना पतला? हाँ, इतना पतला नहीं है। पतला नहीं, हाँ, 18 mm हाँ। है, सेम ऐसा ही है ना। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সবাই কেমন আছো? আই হোপ এভরিওয়ান আর ডুইং এক্সট্রিমলি ওয়েল। আজকে 15th of January সকালবেলা রেডি হয়ে গেছি, যাচ্ছি বাড়িরই কিছু কাজে।
অ্যান্ড আই থিঙ্ক আজকে আমরা একটা মার্কেটে যাব যেখানে সমস্ত ইলেকট্রনিক গ্যাজেটস পাওয়া যায় বাড়ির জন্য, সমস্ত লাইটস অ্যান্ড দরকারি সব জিনিস আনার জন্য। তো সাথে থাকো, দেখা যাক আজকের দিনটা খুব এক্সাইটিং হতে চলেছে। ব্যাগ নিয়ে নিয়েছি, হেলমেটও নিয়ে নিয়েছি। আজকে আমরা স্কুটিতে যাব বিকজ এসপি মার্কেট একটা খুবই মানে ভিড় হয় আর কি সেখানে। তো জানি না গাড়ি নিয়ে গেলে পার্কিং পাওয়ার কি ব্যবস্থা থাকবে, তাই আজকে আমরা স্কুটি নিয়ে যাব। তো চেঞ্জ ইন প্ল্যান, এখন আমরা স্কুটিতে যাচ্ছি না, কারণ হঠাৎ আমার মনে হলো যে লাইটস আনতে যাচ্ছি, বাট ফেরার সময় সেই লাইটসগুলোকে আমরা নিয়ে আসবো কী করে যদি আমরা স্কুটিতে যাই। তাই এখন গাড়িতেই যাব, আর দেখা যাক কতক্ষণে সেখানে গিয়ে পৌঁছাই। ভুলেই গেছিলাম জানাতে, আজকে তো পৌষ সংক্রান্তি, তাই সবাইকে শুভ সংক্রান্তি। আর এখানে সাউথ ইন্ডিয়াতেও কিন্তু এই সংক্রান্তিটা সেলিব্রেট করা হয়। আর আজকে রাস্তাও একদমই খালি, ওয়ান অফ দ্য মেইন ফেস্টিভ্যাল। রাইট। তো সবাই মোটামুটি ছুটি নিয়ে নিজের নিজের বাড়িতে গেছে। আমাদের যেমন পিঠে পুলি বানানো হয়, সেরকম এদেরও এখানে কিছু স্পেশাল সুইট ডিশেস আছে যেগুলো বানানো হয়। আর আমি দেখছিলাম সবাই স্ট্যাটাস দিচ্ছিল সাউথ ইন্ডিয়ান বাড়িতে সবাই যেভাবে সেলিব্রেট করে পৌষ সংক্রান্তি, তার মধ্যে রঙ্গোলি হচ্ছে মাস্ট, ওরা রঙ্গোলিটা দেয়। আর আমাদের তো পিঠে পুলির কোনো প্ল্যানিং আপাতত নেই, বিকজ আমি পিঠে পুলি বানাতে আমি তো জানি না, বাট আমার মা বানিয়েছিল, আমরা অলরেডি পায়েস আর পিঠে খেয়েছি, তো আই এম হ্যাপি ফর দ্যাট। আর আজকে আরেকটা জিনিস আমার ভালো লাগছে যে ব্যাঙ্গালোরের এই বাজে ট্রাফিকটা আমাদের ফেস করতে হচ্ছে না। সবাই সংক্রান্তি পালন করছে আর আমরা এই খালি রাস্তাটা এনজয় করছি। এতটা খালি রাস্তা রোজ পাওয়া যায় না, তাই না? হ্যাঁ, এরকম রাস্তা পাওয়া খুব মুশকিল রবিবার দিন, আর স্পেসিফিক্যালি কোনো যদি ফেস্টিভ্যাল, সাউথ ইন্ডিয়ান ফেস্টিভ্যাল পড়ে, তাহলে রাস্তা খালি থাকে জেনারেলি, বাট আজকে দেখছি একটু বেশিই খালি। তো এই সব রাস্তায় চলতেও মজা লাগে। তো এসে গেছি ব্রেকফাস্ট নিয়ে। এখানে ব্রেকফাস্টে না এগুলোই পাওয়া যাচ্ছিল। এটা কি? ভাজি। এটা একটা ভাজি, আমার যদিও এইসব ভাজি অতটা ভালো লাগে না। এটা একটা ভেজ পোলাও, দেখবো সেটা কেমন। কেমন এটা খেতে? খেলে তুমি এটা কি নাম? বিসমিল্লাহ ভাব। কি? বিসমিল্লাহ ভাব। বিসিবিল্লাহ ভাত। তোমার ফেভারিট? আমার কিন্তু সত্যি এসব ভালো লাগে না খেতে, দেখে তো খিচুড়ির মতো লাগছে। আমারটা ভেজ পোলাও, তার সাথে কিন্তু কিছু নেই, শুধু রায়তা আছে। চা এসে গেছে। ভেজ পোলাওটা খুব ভালো ছিল, আমি পুরোটা ফিনিশ করেছি, আর চা দিয়ে এই ভাজিটা খাবো। এখন বাজছে দুপুর 12:15, এখনও অবধি আমরা সেই মার্কেটে গিয়ে পৌঁছাতে পারিনি যেখান থেকে আমরা ইলেকট্রনিক্স জিনিস নেব। তো আরও কিছু কাজ ছিল আমাদের বাড়িতে, তো সেখানে যে আমাদের ইলেকট্রিকের কাজ করছে তার আরও কিছু জিনিসের দরকার ছিল ইমিডিয়েটলি, যেগুলো তাকে দিয়ে এখন আমরা এসেছি সেই মার্বেল শপে যেখান থেকে আমরা কিচেন স্ল্যাব নিয়েছি। এখান থেকে এখন আমরা কিচেন যে সিঙ্কটা সেটা নেব, কারণ কাল কিচেনে সিঙ্ক বসানো হবে, তো আজকের মধ্যে সিঙ্কটা খুবই দরকার। ফাইনালি সিঙ্ক নেওয়া হয়ে গেছে, অতটা টাইম লাগেনি বিকজ আমি জানতাম আমি কোনটা নিতে চাই, সেটা অ্যাভেলেবেল ছিল, তো ফাইনাল হয়ে গেছে। এখন আবার ফিরছি ফ্ল্যাটে, কারণ রঙের জন্য একজনকে আসতে বলা হয়েছে, পেইন্টের জন্য। তো সেই পেইন্টারের সাথে কথা বলে সব কিছু ফাইনাল করে ফাইনালি মেবি আমরা ওই মার্কেটের দিকে যাব। আর আজকে কিন্তু খুব একটা ঠান্ডা নেই, বেশ একটু গরম গরমই লাগছে আমার, একটু গরমকালের মতনই ফিল হচ্ছে, এতটাই কড়া রোদ। আর আরেকটা যেটা ব্যাপার, যে বাড়িতে অনেক রকমেরই লোকেরা কাজ করছে, কেউ ইলেকট্রিকের, কেউ মার্বেলের, কেউ প্লাইয়ের, কিন্তু কখনো কখনো একটু ভুল ডিসিশন আমাদের দিক থেকেও হয়ে যায়।
তো কালকে আমাদের যেখানে ইউটিলিটি এরিয়ার মার্বেলের কাজ হয়েছে, মানে গ্রানাইটটা লাগানো হয়েছে, সেটা খুব একটা ঠিকঠাকভাবে করা হয়নি। আর আমরা যেখানে কিচেনের স্ল্যাবটা লাগাবো সেটা কিন্তু বেশ এক্সপেন্সিভ স্টোন, আর সেটা নিয়ে আমরা কোনো রকমের রিস্ক নিতে চাই না, তাই আমরা মানে আমি যেখান থেকে কিনেছি ওখানে জিজ্ঞেস করেছি, ওটা কাটার জন্য একটা ডিফারেন্ট টাইপের ব্লেড চাই। তো এবার আমি জানি না ওই ব্লেডটা পার্টিকুলারলি এই লোকটার কাছে আছে কি, মানে যাকে দিয়ে আমরা গতকালের কাজটা করেছিলাম। তো সেই জন্য আজকে ওখানে গিয়ে যখন ওখান থেকে আবার সিঙ্কটাকে নেওয়া হচ্ছে, তো ওদেরকে বললাম যারা ওটা কাজ করে ওই পার্টিকুলার মানে ম্যাটেরিয়ালটার উপরে, তো তাদের এক্সপার্টিজ আছে। তো ও বললো কি ওদের লোক আছে, ওরা পাঠিয়ে দেবে, ওরা ওই অনুযায়ী কেটে ওরা বসিয়ে দেবে। বিকজ ওটা মেন যে জিনিসটা আমি বুঝলাম সেটা হচ্ছে গিয়ে এই কাটার পারফেকশনটাই হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। এই হচ্ছে ব্যাঙ্গালোর বিধানসভা। প্রচুর স্ট্রাগলের পর আমরা ফাইনালি এই মার্কেটে এসে পৌঁছেছি। তো এটা হচ্ছে চিকপেট, যেখানে পার্টিকুলারলি লাইটসের যেখানে মার্কেটটা আছে সেখানে আমরা যাব। এখন আমরা ফার্স্টে একটা দোকানে এসেছি যেখানে প্রচুর লাইটসের কালেকশন দেখতে পাচ্ছি বাইরে থেকে। যদি এখানেই আমাদের দরকারে সব কিছু পেয়ে যাই তাহলে আর কোনো মার্কেটে যাব না। তো এই হচ্ছে এখানে লাইটসের কালেকশন। আমার পার্টিকুলারলি এই টাইপের স্পট লাইটস অ্যান্ড এই টাইপের ডেকোরেটিভ আইটেমস খুব ভালো লেগেছে, যদিও দামটা একটু বেশি হচ্ছে। আর একটু দেখে নিই, তারপরে ডিসাইড করব। তো ইন বিটুইন আমরা একটা চিমনি অ্যান্ড হবের শপও দেখতে পেয়েছি। তো দেখা যাক কিছু পাওয়া যায়। তো আজকে চিকপেট আসাটা কিন্তু আমাদের জন্য সাকসেসফুল ছিল, বিকজ আমাদের যা যা দরকার ছিল 90%ই আমরা পেয়ে গেছি। অলদো এখানে প্রচুর লাইটের শপস আছে অ্যান্ড রোডের দুই সাইডে শুধুমাত্র লাইটের শপ, কিন্তু শকিংলি যত বড় দোকান, ভ্যারাইটিসও বেশি কিন্তু প্রাইসও কিন্তু কম্পারেটিভলি অনেক বেশি। এখানে যে ছোট ছোট দোকানগুলো আছে সেগুলোতেও ভেতরে ওদের কাছে প্রচুর স্টক আছে। তো দেখলে মনে হয় যে হয়তো ছোট দোকান, কিন্তু তাদের কাছে গেলে যা চাওয়া যাচ্ছে সব কিছুরই ওদের কাছে স্টক আছে। এরকমভাবেই চলতে চলতে আমি চলে এসেছি একটা ইলেকট্রনিক শপে, যাদের কাছে লাইটস, ফ্যান অ্যান্ড ইভেন ফল সিলিংয়ে ইউজ হওয়া সমস্ত রকমের লাইটস আছে। আমরা কিন্তু আমাদের দরকারে 90% জিনিসই এখান থেকে পেয়ে গেছি। এক দুটো জিনিস এখনও নেওয়া বাকি, সেটা ডেফিনেটলি আমরা এখন দেখব। বাট অল ওভার আমি ভীষণ হ্যাপি, ওদের ব্যবহারও ভীষণ ভালো ছিল। তো এখন আমি দেখাচ্ছি আমরা কোন শপ থেকে সব জিনিস নিলাম। हमारा शॉप का नाम है मैडम राजा विक्रम लाइट करके है। ये बिविंग के मेन रोड पे आता है, अभिना थिएटर के पास में ही है। हाँ। चिकपेट वाला रास्ता है, हाँ बेंगलोर सिटी। ओके, और इसका लैंडमार्क क्या रहेगा यहाँ पे आना है तो? ये अभिना थिएटर हाँ, टॉकीज के शॉप नंबर 9 है। शॉप नंबर 9 है। हाँ, ये हमारा विजिटिंग कार्ड है। आप फैंसी आइटम मिलेगा, झूमर, क्रिस्टल आइटम है, मेटल का है, हुडिंग आइटम है, सब मिलेगा। और आप फोन पे ऑर्डर लेते हो क्या? हाँ, ऑनलाइन ऑर्डर कर देते हैं हम, ठीक भेज है, देते हैं, होम डिलीवरी कर कहीं देते पे हैं। भी डिलीवरी हो जाएगा? हाँ, हो जाएगा। ठीक है।
এন্ড অফ দ্য ডে আমাদের লাইটসের জন্য যা যা দরকার ছিল মোস্ট অফ দ্য থিংস মানে 90%ই আমাদের নেওয়া হয়ে গেছে। এই যে সব পেছনে নিয়ে এখন চলেছি বাড়ির দিকে। বিকেল হয়ে গেছে, এখন বাজছে 6টা। আমরা কিন্তু আজকে লাঞ্চ করিনি। আর তোমার কি খিদে পেয়েছিল? অল্প পেয়েছিল। আমি কিন্তু বুঝতেই পারিনি একদম, কারণ এই লাইটস দেখে আমি এতটা এক্সাইটেড হয়ে যাই, আমার মনেই নেই যে আমি আজকে লাঞ্চ করিনি, আমার খিদেও পাইনি। আর লাস্টলি আমরা যে শপগুলোতে গেলাম আর যেখান থেকে সমস্ত লাইটস নিলাম, ফ্যান নিলাম, আর যা যা আমাদের ফল সিলিংয়ে লাইটসের দরকার ছিল সব কিছু যেখান থেকে নিয়েছি, আমাদের কিন্তু খুবই ভালো লেগেছে। আর নট অনলি যে সেই জিনিসগুলো মানে সেই লোকগুলোর ব্যবহারও এত ভালো ছিল, আর শপের প্রাইসও রিজনেবল ছিল। ভালো লাগলো যে যেখান থেকে আমরা লাস্টে যেই শপগুলোতে গেলাম আর যেখান থেকে সব কিছু পেলাম, ওখানে আমরা বেশ ভালো বসে গল্প করা, চা খাওয়া সব কিছু করে এসেছি। তো ভালোর ওপর দিয়ে দিনটা বেশ ভালো কাটলো, খুবই ভালো লাগলো। যখন কোনো বেশ ভালো মানুষের সাথে দেখা হয়, একটা ভালো গল্প জমে ওঠে, তখন বেশ ভালোই লাগে। सारे दुकान वाले अच्छे थे एंड ये हिंदी में इसलिए बोल रहा हूँ कि उन लोगों ने भी देखना है ये, तो सब अच्छे थे, उनके बिहेवियर अच्छे थे, सब इट वाज अ वेरी गुड एक्सपीरियंस। जो सामान लिया वो भी रिजनेबल प्राइस में एकदम सही है। तो এন্ড অফ দ্য ডে এখন বাজছে বিকেল সন্ধে 7:30, আর আমাদের আজকের জন্য যা যা করার ছিল সব কিছু কমপ্লিট। আমরা ফিরে এসেছি এখন। আর লাস্ট অবধি আমি বলবো দিনটা সত্যিই খুব ভালো গেল, খুব এক্সাইটিং ছিল। আর লাইটের দোকান সবসময় আমার ভালো লাগে, কারণ প্রচুর লাইটস দেখতে পাই, যেটা আমার খুব প্রিয়। আর যেখান থেকে আমরা সমস্ত লাইটস অ্যান্ড ফ্যান যা যা নিলাম, সেখান থেকে আমাদের এক্সপিরিয়েন্সও খুব ভালো হয়েছে। মতো ব্লগটা এখানেই, দেখা হবে আরেকটা নতুন ব্লগের সাথে। টিল দেন, বাই বাই।